গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি হামাস ইসরায়েল, এমন আশাবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। দোহায় 2 দিনের আলোচনা শেষে ইতিবাচক মন্তব্য করেছেন মধ্যস্থতাকারীরাও। ইঙ্গিত দিয়েছেন আগামী সপ্তাহে কায়রোর বৈঠকে সমঝোতা হতে পারে, যদিও হামাস ও ইসরায়েলের তরফ থেকে আশাবাদী কিছুই শোনা যায়নি এখনো। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কাতারের রাজধানী দোহায় চলা আলোচনার এবারের ধাপ শেষ হয় শুক্রবার। মধ্যস্থতাকারীরা বলছেন গঠনমূলক অগ্রগতি হয়েছে 2 দিনের বৈঠকে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের নতুন প্রস্তাবের ওপর হয়েছে আলোচনা। আগামী সপ্তাহে কায়রোর বৈঠকে চূড়ান্ত সমঝোতার প্রত্যাশা করছেন তারা। আর মাত্র কয়েকটি বিষয় চুক্তি সইয়ের খুব কাছাকাছি হামাস ইসরায়েল, এমন আশাবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এই ইস্যুতে আলাপ হয়েছে বলেও জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছি। যে কোনো সময়ের চেয়ে সমঝোতার কাছাকাছি আমরা। কিছু একটা হতে পারে, এখনো সেখানে পৌঁছায়নি, তবে 3 দিন আগের চেয়েও খুব কাছাকাছি। প্রার্থনা করুন। যদিও হামাস বা ইসরায়েল কোনো পক্ষই ইতিবাচক কিছু বলেনি এখনো। দোহায় এবারের বৈঠকে অংশ না নেয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গত জুলাইয়ে বাইডেনের যে প্রস্তাবে তারা রাজি হয়েছিল তা ছিল আলাদা। আলোচনা নিয়ে মিথ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করছে বাইডেন প্রশাসন, এমন অভিযোগ হামাস নেতা ওসামা হামদানের। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দোহায় আলোচনার কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও গাজাকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী নেতাজারিম করিডোর ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিভক্তি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।